আমি আপনাদের সামনে একটি কারগুজারির মাধ্যমে আমার আলোচনা শুরু করতে চাই। এই আলোচনাটি আমি প্রায় জায়গাতেই বলে থাকি। উদাহরণস্বরূপ, বর্তমান যুগের একজন শ্রেষ্ঠ মুফাসসির, রাবেদাতুল ওয়াইসিন বাংলাদেশের সভাপতি আল্লামা আব্দুল বাসেত খান সাহেব হুজুর, বনশ্রী কেন্দ্র মসজিদের খতিব সাহেব হুজুরের সাথে একটি নিসবত রয়েছে। প্রতি সপ্তাহে হুজুরের মসজিদে যেতাম হুজুরের জুমার আলোচনা শোনার জন্য। সেই সুবাদে আলোচনার পরে হুজুরের সাথে দেখা সাক্ষাৎ করতাম। তো হুজুর একদিন বলতেছিলেন যে কুষ্টিয়া থেকে এক যুবক হুজুরকে ফোন করলো। ফোন করে বলতেছে, হুজুর আপনার কাছে একটি মাসআলা জানার ছিল আমার। হুজুর বলতেছে, কি মাসআলা বলো? তো সে বলতেছে, হুজুর আপনার আলোচনায় আমি শুনেছি যেই ঘরে কুরআন থাকে সেই ঘরে টিভি রাখা যায় না। এখন আমি ঘরে একটা টিভি আনছি, আর এই টিভিটা আমি এমন জায়গায় ফিট করার জন্য চিন্তা করেছি যেখানে রাখলে আমি শুয়ে থেকেও আমার টিভি দেখতে পারবো। আমার টিভিটা আমার চোখের সামনে থাকবে, এইভাবে আমি ফিটিং করতে চাইতেছি এটাকে। এখন জানার বিষয় হলো যে হুজুর আমি যে এখানে টিভিটা রাখবো সেখানেই একটা কোরআন শরীফ রাখা। তো এই কোরআন শরীফ এখানে থাকার কারণে টিভিটা আমি এখানে ফিট করতে পারতেছি না, এখানে সেটিং করতে পারতেছি না। তো আমি জানতে চাই এই কোরআনটাকে একটু বারান্দায় রেখে এই টিভিটা আমি এখানে ফিট করতে পারি কিনা। নাউজুবিল্লাহ। যুবক কি প্রশ্ন করে যে এই কোরআনটা আমার ঘরের বারান্দায় রেখে এই টিভিটা আমি এখানে ফিট করতে পারি কিনা, এতে কি অসুবিধা হবে? নাউজুবিল্লাহ। তো হুজুর বলেন, তুমি তো এই ব্যাপারে মিনি আদালতে প্রশ্ন করেছ। মানুষের আদালত হলো বিবেক, আর মানুষের কাছে তুমি মিনি আদালতে প্রশ্ন করেছ, আর তুমি জানতে চেয়েছো এমন এক বিষয়ে, এমন এক আদালতে। হুজুর বলতেছেন, আমি তো মিনি আদালত, আর তুমি ইসলামিক যে আদালতে জানতে চেয়েছো এটা হলো বড় আদালত। এখন তুমি বলো দেখি, তোমার আদালতে কি এটাকে স্বীকারোক্তি দেয় যে মহান আল্লাহর মহান গ্রন্থ কুরআনকে তোমার ঘর থেকে বের করে এই টিভিটা তোমার ঘরে রাখবে, এটা কি তোমার বিবেক সায় দেয়? যুবক বলে, না হুজুর। তো হুজুর বলে, তাহলে তুমি কোন বিবেকের তাড়নায় তুমি আল্লাহর কুরআনকে, তোমার টিভির ধাক্কায় আল্লাহর কুরআনকে বের করে দিতে চাও? চিন্তা করুন, বর্তমান আমাদের হালত হলো এরকম। আজ নাচ গান আর نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
الرحمن الرحيم والذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به إلى آخر الآية. فقال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. दिन के सूरज डूब रहे हैं, दिन के सूरज डूब रहे हैं हम लोगों के सामने. रोज महशर क्या जवाब है मुस्तफा के सामने. कलाम जिंदा कुरान हकीम, कलाम जिंदा कुरान हकीम. हिकमत उला यज़ालस्तु कदीम. रुखसार से बुर्का जरा पर्दा उठा दो, रुखसार से बुर्का जरा पर्दा उठा दो. लिल्लाहि मुझे हुस्न खुदा का दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा का दिखा दो. আলহামদুলিল্লাহ, বসুমতী ইসলামিক রিসার্চ একাডেমি কর্তৃক আয়োজিত বাৎসরিক তাফসীর কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত বুজুর্গ উলামায়ে কেরাম, সামনে উপস্থিত কোরআনের পাখি এলেম ছাত্র ভাইয়েরা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে কথা শুনছেন আবেদা সালিহা কানিতা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ। যেই মহান রব আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে এই জান্নাতি টুকরা বাগানে আসার বসার এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য মহান রবের দরবারে সকলে হৃদয় উজাড় করে সমস্বরে কণ্ঠ ভরে উচ্চ আওয়াজে সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জান্নাতি টুকরা বাগান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা এই সমস্ত জান্নাতের টুকরা বাগানে আসবে বসবে আল্লাহ তাআলা তাদেরকে মাগফিরাত দান করবেন। বর্তমান পৃথিবীতে আমাদের এমন একটা অবস্থা, আমরা গুনাহ করি, পাপের সাগরে হাবুডুবু খাই, কিন্তু মহান রবের দরবারে এই গুনার জন্য অনুতপ্ত হব, ইস্তেগফার পাঠ করব, মাফ চাবো, এরকম আবেগ অনুভূতি আমাদের ভিতরে কাজ করে না, যার ফলে দিন যত গড়াচ্ছে ততই মুসলমান জাতি ধ্বংসের মধ্যে পড়ে যাচ্ছে। একজন মুসলমানের সবচেয়ে বড় সম্পদ হলো মাগফিরাত। একজন বনি আদম যখন রবের পক্ষ থেকে মাগফিরাত পেয়ে যায়, তাহলে এটা তার জন্য সবচেয়ে বড় চাওয়া আর পাওয়া। কারণ
একজন ইমানদার ইমান আনার পরে যখন সে আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পায়, এই মাগফিরাতের দ্বারাই সে জান্নাত পর্যন্ত চলে যায়। আর যদি মাগফিরাত না পায় তাহলে তাকে উত্তপ্ত জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তো রাসূল অফার করেছেন, যদি কোনো মুমিন এই সমস্ত জান্নাতের বাগানে আসে বসে, আল্লাহ তাআলা তাকে মাগফিরাত দান করে। তো মাইকের আওয়াজ যত দূর যায়, আমি সকল ভাইকে আহ্বান করব, এই জান্নাতের টুকরা বাগানে আসুন, বসুন। এই জান্নাতের টুকরা বাগান প্রতিদিন জমে না, বসে না। আপনার ব্যবসা, আপনার চাকরি বাকরি প্রতিদিন থাকবে, কিন্তু এই যে জান্নাতের বাগান প্রতিদিন থাকবে না, প্রতিদিন জমে না। এখানে আসলে হয়তো পারে আল্লাহ তাআলা এই কোরআনের পাখিদের উসিলায়, হাফেজ আলেমদের উসিলায়, যেদিন আপনি কবর গড়ে শয়ন করবেন, একাকী কবরে চলে যাবেন, সেদিন হয়তো এদের সুপারিশ আপনার নসিব হতে পারে। তো মুহতারাম হাজিরিন, আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনার আশা রাখি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। বিষয়টি হলো কোরআন শিক্ষার গুরুত্ব ও ফজিলত। দিন যত গড়াচ্ছে ততই আমরা লক্ষ্য করছি কোরআনের ভালোবাসা, আজমত, মুহাব্বত আমাদের অন্তর থেকে দূরে সরে যাচ্ছে, যার কারণে মহান রবের রাগ আর গুচ্ছা, নারাজগি আমাদের উপর আরোপিত হচ্ছে। আমি আপনাদের সামনে একটি কারগুজারির মাধ্যমে আমার আলোচনা শুরু করতে চাই। এই আলোচনাটি আমি প্রায় জায়গাতেই বলে থাকি। উদাহরণস্বরূপ, বর্তমান যুগের একজন শ্রেষ্ঠ মুফাসসির, রাবেদাতুল ওয়াইসিন বাংলাদেশের সভাপতি আল্লামা আব্দুল বাসেত খান সাহেব হুজুর, বনশ্রী কেন্দ্রীয় মসজিদের খতিব সাহেব, আমিও বনশ্রী প্রায় 8 বছর লেখাপড়া করেছি। সেই সুবাদে হুজুরের সাথে একটি নিসবত রয়েছে। প্রতি সপ্তাহে হুজুরের মসজিদে যেতাম হুজুরের জুমার আলোচনা শোনার জন্য। সেই সুবাদে আলোচনার পরে হুজুরের সাথে দেখা সাক্ষাৎ করতাম। তো হুজুর একদিন বলতেছিলেন যে কুষ্টিয়া থেকে এক যুবক হুজুরকে ফোন করলো। ফোন করে বলতেছে, হুজুর আপনার কাছে একটি মাসআলা জানার ছিল আমার। হুজুর বলতেছে, কি মাসআলা বলো। তো সে বলতেছে, হুজুর আপনার আলোচনায় আমি শুনেছি যেই ঘরে কোরআন থাকে সেই ঘরে কোরআন, সেই ঘরে টিভি রাখা যায় না। এখন আমি ঘরে একটা টিভি আনছি, আর এই টিভিটা আমি এমন জায়গায় ফিট করার জন্য চিন্তা করেছি যেখানে রাখলে আমি শুয়ে থেকেও আমার টিভি দেখতে পারবো। আমার টিভিটা আমার চোখের সামনে থাকবে, এইভাবে আমি ফিটিং করতে চাইতেছি এটাকে। এখন জানার বিষয় হলো যে হুজুর আমি যে এখানে টিভিটা রাখবো সেখানেই একটা কোরআন শরীফ রাখা। তো এই কোরআন শরীফ এখানে থাকার কারণে টিভিটা আমি এখানে ফিট করতে পারতেছি না, এখানে সেটিং করতে পারতেছি না। তো আমি জানতে চাই এই কোরআনটাকে একটু বারান্দায় রেখে এই টিভিটা আমি এখানে ফিট করতে পারি কিনা। নাউজুবিল্লাহ। যুবক কি প্রশ্ন করে যে এই কোরআনটা আমার ঘরের বারান্দায় রেখে এই টিভিটা আমি এখানে ফিট করতে পারি কিনা, এতে কি অসুবিধা হবে? নাউজুবিল্লাহ। তো হুজুর বলেন, তুমি তো এই ব্যাপারে মিনি আদালতে প্রশ্ন করেছ। মানুষের আদালত হলো বিবেক, আর মানুষের কাছে তুমি মিনি আদালতে প্রশ্ন করেছ, আর তুমি জানতে চেয়েছো এমন এক বিষয়ে, এমন এক আদালতে। হুজুর বলতেছেন, আমি তো মিনি আদালত, আর তুমি ইসলামিক যে আদালতে জানতে চেয়েছো এটা হলো বড় আদালত। এখন তুমি বলো দেখি, তোমার মিনি আদালতে কি এটাকে স্বীকারোক্তি দেয় যে মহান আল্লাহর মহান গ্রন্থ কোরআনকে তোমার ঘর থেকে বের করে
এই টিভিটা তোমার ঘরে রাখবে, এটা কি তোমার বিবেক সায় দেয়? যুবক বলে না হুজুর। তো হুজুর বলে তাহলে তুমি কোন বিবেকের তাড়নায় তুমি আল্লাহর কুরআনকে তোমার টিভির ধাক্কায় আল্লাহর কুরআনকে বের করে দিতে চাও? চিন্তা করুন, বর্তমান আমাদের হালত হলো এরকম। আজ কুরআনের ধাক্কায়, আজ নাচ গান আর অশ্লীলতার ধাক্কায় আল্লাহর কুরআনকে আমরা ঘর থেকে বের করে দিতে চাই। হুজুর আফসোস করে বলতেছিলেন, বলুন তো দেখি, এইরকম মুসলমান যদি মুসলমান হয় তাহলে মুনাফিক কে? যে ব্যক্তি আল্লাহর কুরআনকে টিভির ধাক্কায় কুরআনকে ঘর থেকে বের করে দিতে চায়। এই যুবকের মতো আমাদের বর্তমানে মুসলমানদের একই হালত। আমাদের মুসলমানদের এই চিত্র আজ অহরহ, হার হামেশায়। এই কোরআনের প্রতি অবজ্ঞার কারণে, এই কোরআনের প্রতি উদাসীনতার কারণে আজ আমাদের মহান রব, মহান অভিভাবক আমাদের প্রতি নারাজ হয়ে গিয়েছেন। যার কারণে পৃথিবীর যেদিকে তাকায় আজ আমরা দেখতে পাই মুসলমানের চাপ চাপ রক্ত আর শহীদানের মিছিল। আজ ইরাকের দিকে তাকান, মুসলমানের রক্ত ঝরছে। ফিলিস্তিনের দিকে তাকান, মুসলমানের রক্ত ঝরছে। সিরিয়ার দিকে তাকান, মুসলমানের রক্ত ঝরছে। ভারত, উইগুর আর কাশ্মীরের দিকে তাকান, মুসলমানের রক্ত ঝরছে। আমার এই সোনার বাংলাদেশও ভালো নেই। বিভিন্ন সময় বিভিন্ন জালেম দ্বারা মুসলমান আজ আমরা বাঙালিরাও নির্যাতিত। এর কারণ কি? এর কারণ একটাই, আমরা জানি কোন সন্তানের প্রতি যখন পিতা নারাজ হয়ে যায়, তখন ওই সন্তানকে যখন পিতার সামনে কেহ গালি দেয়, এমনকি প্রহারও করে, তখন ওই পিতা ওই সন্তানের প্রতি কোনো মায়া রাখে না, মায়া দয়া দেখায় না, বরং বলে যে একে আরেকটা দাও। বাংলার ইতিহাসে আমরা প্রায় এরকম দেখি যে মা তার ছেলেকে, কলিজার টুকরা সন্তানকে নিজের হাতে পুলিশের কাছে দিয়ে দেয়। দেখছি না কেন আমরা? নিজের হাতে ছেলেটাকে, কলিজার টুকরা সন্তানটাকে পুলিশের হাতে সুপর্দ করে দেয়। কেন? সন্তানটা আমার কথা শোনে না, সন্তানটা আমার অবাধ্য। মুহতারাম হাজিরিন, ঠিক তেমনি ভাবে বাবা, মহান রব্বুল আলামিন আমাদের শ্রেষ্ঠ অভিভাবক। মা বাবা যেমন সন্তান অবাধ্য হলে সন্তানের প্রতি নারাজ হয়, আজ আমরা আমাদের শ্রেষ্ঠ অভিভাবক মহান আল্লাহর থেকে আমরা নারাজ হয়েছি, আল্লাহর থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি, আল্লাহকে আমরা নারাজ করেছি, যার ফলে মহান মালিক আমাদের থেকে রহমত আর দয়ার দৃষ্টি উঠিয়ে নিয়েছেন। যার কারণে আমরা পৃথিবীর দিকে দেখে যদি গাড়ি দেখাই, মুসলমানের চাপ চাপ রক্ত আর শহীদানের মিছিল। ও মুহতারাম হাজিরিন, আমরা কত কপাল পুরা মুসলমান। পৃথিবীর বুকে এমন কোন গ্রন্থ নাই, এমন কোন বই বের হয় নাই যে বইয়ের ব্যাপারে তার লেখক এমন কোন গ্যারান্টি দিয়েছে যে এই বইয়ের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। একমাত্র আল কুরআনুল কারীম, এই আল কুরআনুল কারীমের ব্যাপারে মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যালিকাল কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই সেই কিতাব যার মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। আজ আমরা কপাল পুরা মুসলমান। এই কুরআন কি মহত্ব, কি মর্যাদার কিতাব, এই কিতাবের সম্বন্ধে আজ আমরা বড় গাফেল। এই কুরআনের আজমত কি, গুরুত্ব কি, এই কুরআনের বরত্ব কি, এই বিষয়ে আমরা গাফেল হয়ে পড়েছি। এই বিষয়ে আমাদের খবর নেই, যার ফলে আজ আমাদের কপালে দুর্গতি। মুসলমান প্রিয় ভাই ও বোনেরা, এই কুরআন এমন এক কিতাব,
যে কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরি জামানার পয়গম্বর আখিরি নবীর উপর নাজিল করেছেন আখিরি জামানার উম্মতদেরকে হেদায়েতের পথ বাতলে দেওয়ার জন্য। এই কোরআন এমন বৈশিষ্ট্যপূর্ণ কোরআন, যার বৈশিষ্ট্য বলে এক মজলিস কেন, শত শত এমন মজলিসেও আল্লাহর কোরআনের বৈশিষ্ট্য আর মহত্ব, আজমত আর গুরুত্ব বলে শেষ করা যাবে না। কিঞ্চিত পরিমাণ আমি কোরআনের কিছু মহত্ব, আজমত আর গুরুত্ব আপনাদের সামনে পেশ করছি। কুরআনুল কারীম এমন এক কিতাব, অন্যান্য সকল কিতাব আল্লাহ তাআলার পক্ষ থেকে কিতাবুল্লাহ, তাওরাত কিতাবুল্লাহ, জাবুর কিতাবুল্লাহ, ইনজিল কিতাবুল্লাহ, কিন্তু এমন একটি কালাম কুরআন যা হলো কালামুল্লাহ। কোন মুমিন আল্লাহ তাআলার কালাম পড়বে, কোন মুমিন আল্লাহর কুরআন পড়বে, তো মহান রবের সাথেই কথা বলা হয়ে যাবে। যখন কোন মুমিন আল্লাহর কালামকে ভালোবেসে কুরআনকে বুকে আগলে ধরবে এবং কুরআন পড়বে, তখন সে যেন মহান রবের সাথেই কথা বলতে থাকে। কুরআনের আরেকটা আজমত হলো, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন্ত মুজিজা। পৃথিবীর বুকে মহান রব্বুল আলামিন যত রাসূলগণ পাঠিয়েছেন জমিনে, সকল রাসূলগণের সাথে কিতাব দিয়েছেন, কিন্তু সেই কিতাবগুলি রাসূলগণ মৃত্যুবরণ করার সাথে সাথে সেগুলি মানসুখ হয়ে গিয়েছে, সেগুলোর হুকুম রহিত হয়ে গিয়েছে। কিন্তু কুরআনুল কারীম এমন এক কিতাব যার মুজিজা, যার আজমত, যার হুকুমত কিয়ামত পর্যন্ত বাস্তবায়ন থাকবে, কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। তো এই কুরআন কেমন গুরুত্বপূর্ণ আমরা জানি। মোবাইল কোম্পানি মোবাইল ছাড়ার পর মোবাইলের সাথে একটি ক্যাটালগ দেয়। কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ কোম্পানি তাদের ইলেকট্রনিক বস্তু ছাড়ার পর তার সাথে একটা ক্যাটালগ দিয়ে দেয়। সেই ক্যাটালগের মধ্যে বিস্তারিত সবিস্তারিত লেখা থাকে যে এই বস্তুটা এই ক্যাটালগ অনুযায়ী যদি পরিচালনা করা হয়, চালানো হয়, তাহলে এটা দীর্ঘদিন চালানো যাবে, টেকসই করবে। আর যদি এই ক্যাটালগের বিপরীত এই জিনিসটাকে পরিচালনা করা হয়, তাহলে এই জিনিসটা অতি দ্রুত নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে বাবা, বনি আদম হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে খলিফা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই জমিনে মহান রবের পক্ষ থেকে বনি আদম হলো খলিফা, প্রতিনিধি। এই বনি আদম প্রতিনিধি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি জামানার পয়গম্বরের আখিরি জামানার উম্মতগণ তার জীবন কিভাবে পরিচালনা করবে, তার ব্যক্তিগত জীবন কিভাবে পরিচালনা করবে, তার সামাজিক জীবন কিভাবে পরিচালনা করবে, তার রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করবে, তার সবিস্তারিত হুকুম মহান রব্বুল আলামিন এই কুরআন নামক কিতাবে দিয়ে দিয়েছেন। কোন মুমিন যখন এই কুরআন নামক কিতাব অনুযায়ী তার জীবনটাকে পরিচালনা করবে, কোন মুমিন যখন এই কুরআনটাকে ফলো করে তার জীবনটাকে সাজাবে, মহান রব্বুল আলামিন তার জীবনটাকে সুন্দর করে দিবেন। আর যেদিন সে দুনিয়ার মায়া ত্যাগ করে আখিরাতের পথে পাড়ি জমাইবে, আল্লাহ তাআলা এই কুরআনের বদৌলতে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাইয়া দেবে। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূলের জলিল কদর সাহাবী, যেদিন তিনি মারা গেলেন, মারা যাওয়ার পর কবর থেকে এমন এক ধ্বনি আসতেছিল,
কবর থেকে আল্লাহর কোরআনের একটি আয়াতের আওয়াজ আসতেছিল, কোরআন থেকে বেশি আসছিল, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আব্বাস রাদিয়াল্লাহু আনহু ডেকে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে কবর ডেকে বলতেছিল, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত হৃদয়, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তুমি ফিরে আসো তোমার মহান রবের দিকে সন্তুষ্ট চিত্তে। মোহতারাম হাজিরিন, তারাও ছিলেন রাসূলের উম্মত, আজ আমরাও রাসূলের উম্মত। তাদেরকে কবর থেকে জান্নাতের আহ্বান আসে, জান্নাতের পয়গাম আসে তাদের কাছে। আর আমরা মরলে বিভিন্ন জায়গায় দেখি আজ কবরের আযাব আল্লাহ তাআলা স্বচক্ষে দেখাইয়া দেন। মোহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত, না হয় আপনাদের সামনে একটি একটি করে আল্লাহর কোরআনের আজমত আর গুরুত্ব উদাহরণের মাধ্যমে পেশ করতাম। মোহতারাম হাজিরিন, তো আমি সকল মুসলমান যারা মাইকের আলোচনা শুনতেছেন, আমি সকলকে আহ্বান করব, নিজের জীবনটাকে সুন্দর করে আল্লাহর কালাম অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করুন। দুনিয়ার বাতাসে, দুনিয়ার জোয়ারে নিজেকে ভাসিয়ে দিচ্ছেন। আপনার কবরের একটু চিন্তা করুন, যেখানে আপনি ছাড়া আপনার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী কেউ আপনার সাথে থাকবে না। সুতরাং আল্লাহর কোরআনকে ভালোবাসুন, আল্লাহর কোরআনের ভালোবাসা নিয়ে কবরের দিকে রওনা হন। আপনার দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। তো আমি সকলের কাছে দোয়া চেয়ে আজকে আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মাওলানা বাজিদ আহমদ বড় ভাই খুব সুন্দর বয়ান করেছেন। তিনি ফুটিয়ে তুলতে চাচ্ছিলেন কোরআনের আজমত এবং মুহাব্বত সম্পর্কে। তিনি অত্যন্ত সুন্দর চমৎকার আলোচনা করেছেন। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন ইসলামিক